আপনারা কি জানেন লুডুস চিপসের মতো অনেক প্যাকেটজাত খাবারের শূকরের চর্বি ব্যবহার করা হয়। তারপরে কাজুর ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় কিংবা সাপ্লিমেন্ট বানাতে পশুর হাড় ব্যবহার করা হয়। অনেকেই ভাবেন কাজু সরাসরি গাছ থেকে তুলে বাজারে পাঠানো হয়, কিন্তু সত্যিটা হলো কাঁচা কাজু বিষাক্ত। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া জিনিসগুলো ফ্যাক্টরিতে এসে আসলে কিভাবে তৈরি হয়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই ভিডিও বানাতে আমরা সত্যি অনেক পরিশ্রম করেছি। চলুন শুরু করি। কিশমিশ তৈরির প্রক্রিয়া। কিশমিশ কতটা উপকারী তা তো আপনারা জানেন না, কিন্তু জানেন কি বাজারে অসাধারণ আঙ্গুল দিয়ে কিশমিশ বানানো হয় না। ভারতের মূলত আরকাবতী ও সুলতান জাতের আঙ্গুল থেকেই কিশমিশ তৈরি হয়। প্রথমে আঙ্গুল চাষ করা হয়। আঙ্গুল পুরোপুরি পেকে গেলে শুরু হয় হ্যান্ডওভার। শ্রমিকরা আঙ্গুল পেকে গেলে সেগুলোকে ক্যারেট করে ভরে নেয় এবং সেগুলো প্রসেসিং এরিয়ায় পাঠানো হয়। এরপর আঙ্গুলগুলোকে পটাশিয়াম কার্বনেটের দ্রবণে 3-5 মিনিট ডুবানো হয়। এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস নষ্ট হয় এবং আঙ্গুল দ্রুত শুকাতে ব্যবহার করে। তারপর আঙ্গুলগুলো জালের উপর সরিয়ে ছায়াযুক্ত জালঘরে শুকানো হয়, সরাসরি রোদের দিকে, যাতে আঙ্গুল নষ্ট না হয়ে যায়। 10 দিন পর শুরু হয় সালফার প্রসেস। জালঘর বন্ধ করে ভেতরে সালফা জ্বালানো হয়। সারা রাত সালফারের ধোঁয়া আঙ্গুল দ্রুত শুকিয়ে হয়। এরপর আবার 4-5 দিন শুকানো হয়। পুরোপুরি শুকিয়ে গেলে আঙ্গুল পরিণত হয় কিশমিশে। সবশেষে কিশমিশ ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার, ধোয়া, শুকানো ও প্যাকেট করে বাজারে পাঠানো হয়। ওয়াইন তৈরির প্রক্রিয়া। এবার দেখি এই আঙ্গুল থেকেই ফ্যাক্টরিতে ওয়াইন কিভাবে তৈরি হয়। এই গ্লাস ওয়াইন কয়েক মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু এটি বানাতে অনেক পরিশ্রমের দরকার হয়। নতুন আঙ্গুলের গাছ তৈরি করার জন্য পুরনো আঙ্গুলের লতা সংগ্রহ করা হয়। ফ্যাক্টরিতে এনে মেশিন দিয়ে প্রসেসিং অংশ পরিষ্কার করা হয়। এরপর কর্মচারীরা লতাগুলো সমান দৈর্ঘ্যে কেটে এবং জীবাণুমুক্ত করার জন্য বিশেষ কেমিক্যাল লিকুইডের ভিতরে ডুবানো হয়। তারপর শুরু হয় গ্যাপটিক বা কলম করার কাজ। ভালো মানের ছোট ডাল বড় ডালের সঙ্গে যুক্ত করা হয় বিশেষ মেশিনের সাহায্যে। আর্দ্রতা ধরে রাখতে এই কলমগুলোকে মোমের দ্রবণে ডুবানো হয়। এরপর বাক্য ভরে চাষের জন্য পাঠানো হয়। এরপর বক্সের ভেতরে চাষের জন্য পাঠানো হয়। এইভাবেই ধীরে ধীরে জন্ম হয় ওয়াইনের জন্য প্রস্তুত আঙ্গুল গাছ। বন্ধুরা, আমরা প্রতিদিন যা খাই, যা ব্যবহার করি, তার পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা সত্য। আপনারা যদি চান আরও এমন ফ্যাক্টরির ভিডিও আর চমকপ্রদ তথ্য, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কোন খাবারের ভিডিও আমরা বানাবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।